বক্তব্য দিচ্ছেন, হিন্দুদের পক্ষে বক্তব্য দিচ্ছেন। কিসের মধ্যে? আলেমদের মধ্যে। কার মধ্যে? আলেমদের উপস্থিতিতে। এখানে কোনো বান নয়, সবাই আলেম। সে বক্তব্য দিচ্ছে কার পক্ষে? হিন্দুদের কল্যাণময় কথা, হিন্দুদের কথা। আলেমরা যখন সবাই একসাথে আওয়াজ তুলেছে তখন তার প্রেক্ষাপট পাল্টে গিয়েছে সঙ্গে সঙ্গে। আচ্ছা বলুন তো, একটা হিন্দু মেয়ে, একটা হিন্দু শিক্ষক মুসলিম ছেলেকে কখনো ইসলামের সঠিক সঠিক তথ্য সে জানতে দিবে না? সঠিক তথ্য মুসলিম ছেলেদের কাছে পৌঁছাইতে দিবে না। আপনারা তো শিক্ষা সংস্কারের নাম দিয়ে, দেশের উন্নয়নের নাম দিয়ে ধর্মীয় সাবজেক্টটা রেখেছেন। ধর্মীয় সাবজেক্টের মধ্যে উন্নত মানের ভালো ভালো বিষয়গুলো কাটছেন করে বাদ দিয়ে দিলেন, ওখানে সবগুলো হিন্দু টিচার ঢুকিয়ে দিলেন। তখন আমার সমাজের মধ্যে বর্তমান ফুলকারিয়ার সিস্টেমও ঠিক নেই। ফুলকারিয়ার টিচারের বেতনও নেই। ফুলকারিয়ার টিচারকে বেতন দিলে বললে আমাদের মুসলিম মহল্লায় টাকাও থাকে না। এমনি তারা বিশ্বকাপের জন্য, বিশ্বকাপ আয়োজনের জন্য একটা বিরিয়ানির জন্য 500 টাকা হলেও 1000 টাকা হলেও দিবে বিরিয়ানি খাবারের জন্য। 2000 টাকা, 1000 টাকা, যেখানে আমার কোনো লাভ নেই, আমার কোনো লস নেই। আর ফুলকারিয়াতে বেতন দিতে বললে ফুলকারিয়ার জন্য এক্সটেশন বেতন করলেই একেবারে সমাজ গরিব হয়ে যায়। আজকে উপভোগ করে মুসলিম মেয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। আপনি আপনার সন্তানের সাথে আমার রাসূলের গল্প বলেন না, সাহাবায়ে কেরামদের গল্প বলেন না, আশরায়ে মুবাশশিরদের গল্প বলেন না, ইসলামিক গল্প বলেন না। ইসলামিক শিক্ষা আমার ওই প্রাইমারি স্কুল থেকে শুরু করে উঠিয়ে দেওয়া হয়েছে। ওখানে আরো নৃত্যশিল্পী, নৃত্য টিচার, সাংস্কৃতিক টিচার নিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, এই প্রজন্ম হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম কোনো পার্থক্য করতে পারবে না। আপনারা আওয়াজে বলছেন পারবে মনে হয় না। তাহলে তোমরা এত সূক্ষ্ম ইন্ডিয়ার কৌশলে বিগত দিনে ধর্মীয় টিচার নিয়ে তোমরা বাদ দিলে কেন বাংলাদেশ থেকে? যারাই বাদ দিয়েছে সুকৌশলে ওই হিন্দুত্ববাদী সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকে যারা ভোট দিয়েছে ওই ভোটের কারণে তারা প্রত্যেকেই জাহান্নামী। বর্তমানেও যারা নৃত্যশিল্পী নিয়োগ দেওয়ার জন্য ফাইনালা চালাচ্ছে, যদি নৃত্যশিল্পী প্রত্যেকটা স্কুলে নিয়োগ দেওয়া হয়, আমরা যারা ভোট দিয়েছি, আমি আপনি, আমরাও জাহান্নামী। যদি বলুন ঠিক কিনা? আমার ভোটের কারণে সে আজকে পার্লামেন্টে গিয়েছে, আপনার ভোটের কারণে সে আজকে পার্লামেন্টের প্রধানমন্ত্রী, সে আজকে পার্লামেন্টের এমপি। যদি বলুন ঠিক কিনা? তারা যদি আমাদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কোন আইন, কোন বিধান, কোন সংবিধান, কোন কিছু করতে যায়, আমরা যদি কঠোর হাতে দমন না করি, তাহলে আমরা যদি কঠোরভাবে প্রতিরোধ করে না চলি, এর কারণে আমাকে আপনাকে আল্লাহর জিম্মায় দাঁড়াতে হবে। মুঘল সম্রাটের আমলে যখন এই আমাদের দেশে আমরা অনেকদিন ইংরেজদের হুকুমে ছিলাম না, আপনারা জানেন না, ইংরেজদের দাস ছিলাম না আমরা অনেকদিন। ইংরেজরা আমাদেরকে শাসন করেছে অনেকদিন, 200 বছর। মুঘল সম্রাট যখন এই ইংরেজদেরকে সুযোগ দিচ্ছিল, আমরা গেলে কর টাকা করবো, ইন্ডাস্ট্রি করবো, অর্থনৈতিক বিপ্লব ঘটাবো, আপনার দেশের নাগরিক চাকরি করবে, টাকা ইনকাম করবে, এরকম লোক দেখিয়েছিল, তখন ওই বৃহত্তর বাংলা, ইন্ডিয়ার সমস্ত আলেম সমাজ একত্রিত হয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন। ওই আলেমদের আন্দোলনকে কঠোর হাতে দমন করে হাজার হাজার শত শত আলেমকে ফাঁসি দিয়ে ওদেরকে সুযোগ দিয়েছে। ঠিক কেন? ব্যবসা করার জন্য, ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার জন্য, অর্থনৈতিক বিপ্লব করার জন্য। তারা এমন সুযোগ নিয়েছে সমস্ত ইন্ডিয়া এবং বাংলাকে একেবারে তাদের কুকুর বানিয়ে ফেলেছে। ঠিক কিনা? আলেম সমাজ আপনাকে সতর্ক করবে, আপনাকে বাধ্য করবে না। ওই সতর্কতা যেমন তেমন মেসেজ নয়, ওটা খুবই মারাত্মক মেসেজ। আপনি দেখুন আজকে যে মেয়েটা একেবারে 16-17 বছর বয়স হবে, যদি বলুন ঠিক কিনা? সেটা কোন জেনারেশন? 16-17 বছর কোন জেনারেশন? ইসলামিক সঠিক শিক্ষা থেকে সেই দূরে ছিল, ইসলামিক সঠিক মেসেজ থেকে সে দূরে ছিল, ইসলামিক সঠিক জ্ঞান থেকে সে দূরে ছিল, ইসলামিক সংস্কৃতি থেকে সে দূরে ছিল, ইসলামিক সভ্যতা থেকে সে দূরে ছিল, ইসলামিক কালচারাল যেসব অ্যাক্টিভিটিস রয়েছে ওগুলো থেকে দূরে থাকার কারণে ইসলামের কোনো মায়া মমতা বৈশিষ্ট্য আচরণ তার মধ্যে না থাকার কারণে সে এগুলোকে দামা চাপা দিয়ে একেবারে হিন্দুর হাত ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ। এমনি তো লাঠিহাত, আরএসএস জানাই হয়েছে বাংলাদেশে, তখনও ছিল, যুদ্ধের পর থেকে তখনও ছিল, এখনো আছে।
এখনো চলে গেছে নেপালিয়ান, এখনো আছে তারা। বাংলাদেশের মুসলমানদের ক্ষতি, বাংলাদেশের মুসলমানদের সংস্কৃতি, বাংলাদেশের মুসলমানদের, পৃথিবীর মুসলমানদের কিভাবে দুর্বল করা যায়, ওই জায়গাগুলো তাকে এখনো রিচার্জের মধ্যে আছে, ওই কাজগুলো তারা এখনো চালিয়ে যাচ্ছে। আর আমরা আছি আমাদের মতো করে। আমাদের অনেক শিশুরা পড়াশোনার মধ্যে অমনোযোগী, পড়াশোনা করতে বললেই তার মধ্যে একটা মানে অনীহা চলে আসে। লিখতে বললে, পড়তে বললে, একটু পড়ার জন্য একটু কড়া শাসন দিলে সেই কান্নাকাটি, তার একেবারে তার উপর যেন সমস্ত এলাকাটা তার উপর চাপিয়ে দিছে। বিশাল একটা পদ তার উপর চাপিয়ে দিছে, বিশাল একটা হাম মানিয়ে তাকে বলছে তুই এটা নিয়ে দাঁড়িয়ে থাক, হাম হাম করে সে চেঁচিয়ে চেঁচিয়ে কান্নাকাটি করতে থাকে। জন্য বলো ঠিক কিনা? এটা হলো প্রথম আমি আর আপনি সঠিক ইসলাম থেকে তুলে, আমি আর আপনি সঠিক ইসলাম থেকে তুলে। ইসলামের সর্বপ্রথম, কোরআনের সর্বপ্রথম বাণী হলো ইকরা, তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। এখানে পুরুষকে বলা হয় নাই, নারীদেরকে বলা হয় নাই, পুরুষ নারী কাউকে ইন্ডিকেট করে নাই, নারী এবং পুরুষ সবাইকে বলা হয়েছে ইকরা তুমি পড়ো, পড়ো, প্রথম তুমি পড়ো, তুমি স্টাডি করো। ওই স্টাডি করতে আমিও নাই, আপনিও নাই, আমরা আছি গল্পগুজব, আমরা আছি আমাদের মতো করে, শুধু প্রতিদিন নতুন করে আনন্দ উপভোগ দিয়ে জীবন ঠিক কিনা? এই বেশি আনন্দ, বেশি উপভোগ, বেশি খাবার আপনার পেটের জন্য, শরীরের জন্য ক্ষতিকর। বেশি খাবার আপনার শরীরের জন্য ক্ষতিকর, বেশি ঘুম আমার আপনার শরীরের জন্য ক্ষতিকর, বেশি আনন্দ আমার আপনার জন্য মহা বিপদ, মহা বিপর্যয় ডেকে আনবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ফেরেশতাকে সালাম।